আমি কয়েকটা সলিউশন বলছি ভাই, আমার জ্ঞানের আলোকে। আমি বলছি না যে আমার এই মতবাদ বা এই জ্ঞানটাকে আপনাকে মেনে নিতে হবে, আমি এটা বলছি না। এবং আমি জানি আমি যে কয়েকটা সলিউশনের কথা বলবো, এই সলিউশনগুলো সবাই মনোপুত হবে না। আমি জানি সবার মনোপুত হবে না। যাদের মনোপুত হবে না তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমি আমার উম্মাকে ভালোবাসি, আমি আমার মা বোনকে ভালোবাসি, আমি আমার মুসল্লিদেরকে ভালোবাসি, আমার ইয়াং এই জেনারেশনকে আমি ভালোবাসি। আমি চাই যে তারা আগামীতে ইসলামের পতাকা বহন করুক। আমি কয়েকটা পয়েন্ট বলবো তাদের জন্যে যারা কসমেটিক্স ইসলাম লালন করেন না, যারা জীবন দিয়ে দিবেন কিন্তু ইসলাম ছাড়বেন না, চাকরি ছেড়ে দেবে দাড়ি ছাড়বে না, যারা সুদ ছেড়ে দেবে, পরিবার ছেড়ে দেবে, তাও সুদের সাথে জড়াবে না, এরকম যারা ফুল টাইম মুসলিম তাদের জন্য এই সলিউশন, পার্ট টাইম মুসলিমদের জন্য এই সলিউশন না। নাম্বার ওয়ান, এক নাম্বার আমরা যেটা করতে পারি, আমাদের এই উম্মার যে যুব সমাজ আছে, বৃদ্ধদের কথা বাদ দেন, ছেড়ে দেন, বৃদ্ধদের কথা বাদ দেন, যাদেরকে কথা বলতে 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 ক্লান্ত, ওদের কথা বাদ দেন, ছেড়ে দেন, যুব সমাজের দিকে ফোকাস করেন। আমাদের যুবকদেরকে প্রথমে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন। ওদের সামনে মাযহাবি ইস্যু দাঁড় করাবেন না, সংগঠনের ইস্যু দাঁড় করাবেন না, ওদেরকে আল্লাহর দিকে নিয়ে আসেন, ওদেরকে মসজিদের দিকে নিয়ে আসেন, ওদের মধ্যে ইমানের আলো জাগানোর চেষ্টা করেন। সেটা কিভাবে করবেন? স্কলারদেরকে জিজ্ঞাসা করেন, কিভাবে করবেন। নাম্বার টু, এই যে দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে নেশায় আমরা পড়ে আছি এই উম্মাহ, আমাদের স্পেশালি যুবকরা, আমাদের এই যে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের যুব সমাজ, তাদের চিন্তা একটাই এখন, কেরিয়ার, চাকরি, জব, একটা ভালো বাড়ি, একটা গাড়ি, একটা মেয়ে, দ্যাটস অল। আর কিছু আছে? এতটুকুই। ইভেন আমাদের যারা ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন তারাও এখন ওই লাইনে ঢুকছেন। এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি পেরেশান কেন ভাই? বলছে আমার চাকরি বাকরি হচ্ছে না, খুব পেরেশান। শেষে গিয়ে এমন একটা জায়গায় সে জবে ঢুকলো যে জবটা হারাম। বললাম ভাইয়া, এই জন্যই কি মাদ্রাসায় পড়েছিলেন? এই জন্যই কি আপনি মাদ্রাসায় পড়েছিলেন? আপনার কাছে আল্লাহ, ইসলাম, জনগণ কি আশা করে? আপনি কি করছেন? আমরা কেন এই দায়িত্ব পালন করব? আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করলেন তারা কোথায়? মাঠে নাই কেন আপনারা? আজকে জেনারেল শিক্ষিতদের কাঁধে ইসলামের দায়িত্ব চলে আসছে। সুবহানাল্লাহ, কি আমূল পরিবর্তন! দুনিয়ার এই মোহটা ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমার বয়সী, আপনার বয়সী অসংখ্য যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনি জানেন? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আপনি কি মনে করছেন জীবনটাকে? আল্লাহ পাক একটা চান্স দিয়েছেন মাত্র আমাদেরকে, জাস্ট একটা অপরচুনিটি। 30, 40, 50 বছর আল্লাহ পাক কলার ধরে ধরে হিসাব নেবেন, কলার ধরে ধরে। লা তুসআলুনা আনিন নাঈম, আল্লাহ পাক বলেছেন সূরা তাকাসুরের মধ্যে। অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে ভাই। দুই শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে, কোরআন সুন্নাহ থেকে বলছি। এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম সমাজ, কলার ধরে হিসাব হবে। তোমার ইলমের তুমি কি প্রতিদান দিয়েছো, উম্মার জন্য কি করে আসছো, আজকে হিসাব দাও। আপনারা জানেন না, প্রথম যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন শহীদ, দ্বিতীয় যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন আলেম, তৃতীয় যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন দানবীর। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে, তারা হচ্ছে পলিটিশিয়ান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সেক্টরে দায়িত্ব ক্ষমতা দিয়েছিলেন। এই উম্মার প্রত্যেক মুসলিম কান্ট্রির যারা লিডার আছেন তাদের হিসাবটা হবে খুব কঠিন, খুবই কঠিন। প্রত্যেকটা জনগণের হকের বোঝা তাদের কাঁধে থাকবে, এটা বুঝায় দেওয়ার পর তাদের পুলসিরাত পার হবে। তো ভাই, দুনিয়ার মোহে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন সাহাবীদেরকে, শীঘ্রই একটা সময় আসছে, হাদিসটা খেয়াল করেন, যখন মুশরিকরা তোমাদেরকে এমনভাবে কচুকাটা করবে যে মনে হবে যেন দস্তরখানায় সবাই খাইতে বসছে, ক্ষুধার্ত মানুষ খাইতে বসছে, যেমন গোগ্রাসে সবাই খায়, এইভাবে তোমাদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিকরা কচুকাটা করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, আমরা কি সংখ্যায় কম হব ইয়া রাসূলুল্লাহ? আমরা কি ওই দিন সংখ্যায় কম হব? তিনি বলেছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা হবে আবর্জনার মতো, সমুদ্রের ফেনার মতো, কিন্তু আবর্জনার মতো। তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমাদের এই করুণ পরিণতি হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কি সেই দুইটা বিষয়? তিনি বললেন, একটা হচ্ছে আল ওয়াহান মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয়। তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, হক কথা বলতেই চাইবে না। জীবন দেওয়া তো দূরের কথা, জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ, হক কথাটা বলতেও চাইবে না। আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে, সেটা হলো দুনিয়ার মোহ। এই দুইটা বিষয় যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণতি হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন হে মুমিন মুসলিম ভাই, এবং দুনিয়ার মোহকে ত্যাগ করুন। দুনিয়া যতটুকু দরকার অতটুকুতে সন্তুষ্ট থাকুন। আপনার যতটুকু আছে এর বেশি আপনি চাইতে যায়েন না।
যদি 10,000 টাকায় আপনার পরিবার চলে যায়, 20,000 টাকার দিকে যাওয়ার দরকার নেই আপনার, ওই সময়টা আপনি দিনের পথে ব্যয় করেন। 3 নাম্বার আমাদের যেটা আমরা করতে হবে সেটা হলো ইলম অর্জন করতে হবে। স্পেশালি কোরআন সুন্নাহর ইলম তো অর্জন করতেই হবে, এর কোনো মা বাপ না, এটা করতেই হবে আপনাকে। তারপরেও আরও কিছু ইলম আপনার দরকার আছে, যেমন রাজনীতির জ্ঞান দরকার আছে, আপনার দর্শনের জ্ঞান দরকার আছে, আপনাকে পলিটিক্যাল সায়েন্স বুঝতে হবে, আপনাকে অর্থনীতি বুঝতে হবে। স্পেশালি এই আখিরুজ জামান সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। শেষ জামানায় কি কি হচ্ছে, কেন হচ্ছে, সামনে কি হবে, এটা আপনার ফুল কনসিয়াসনেস থাকতে হবে। আরেকটা বিষয়ের জ্ঞান খুব দরকার, সেটা হলো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সারা ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে এটা প্রত্যেকটা যুবকের নখদর্পণে থাকা চাই। মাদ্রাসার এক ভাই বলছেন সিরিয়াতে অনেক ভাইকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞাসা করলাম সিরিয়ার রাজধানীর নাম কি, বলতে পারে না। চিন্তা করেন, তার মাথা ব্যথা আছে, সিরিয়াতে মানুষকে মারা হচ্ছে, কিন্তু সে বলতে পারে না সিরিয়ার রাজধানীর নাম কি। এই যদি হয় আমাদের এডুকেশন প্যাটার্ন, তাহলে এই উম্মাহকে দিয়ে আপনি কি আশা করতেছেন? আসলে ইলম অর্জন করতে হবে ভাই। 4 নাম্বার আসেন, ইলম অনুযায়ী আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত জ্ঞান, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং আমলটা একসাথে আসবে না, ততক্ষণ পর্যন্ত ভিতরে ইমানের নূর আসে না। আর ইমানের নূর যতক্ষণ ভিতরে আসবে না, এই অন্ধকারাচ্ছন্ন হৃদয়ের মানুষগুলোকে দিয়ে আপনি দাওয়াত এবং জিহাদ আশা করতে পারেন, সম্ভব না। যখন ভিতরে লাইট আসবে, তখন কথার মধ্যে স্পিড আসবে, ভিতর থেকে কথাগুলো আসবে, তখন আপনি উম্মার ক্রন্দন দেখে কাঁদবেন, আপনার কাছে খারাপ লাগবে, কষ্ট হবে, আপনি রাত্রেবেলা চোখের পানি ফেলবেন, চিন্তা করবেন কি করা যায়। আর যদি এটা না থাকে, ইমান না থাকে, ইলম না থাকে এবং আমল না থাকে, তাহলে এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হবে না। আপনি ক্যাটেলস বা গবাদি পশুর মতো জীবন লিড করবেন। আল্লাহ পাক সূরা আনআমের 179 নম্বর আয়াতে যেটা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হচ্ছে জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। 5 নাম্বার, ফ্যামিলি গঠন করতে হবে ভাই। ফ্যামিলি এমনভাবে গঠন করতে হবে যে আপনার স্ত্রী, আপনি যদি নাও থাকেন, আপনার স্ত্রী যেন আপনার সন্তানদেরকে মুজাহিদ করে গড়ে তুলতে পারে। আপনাকে এমন সন্তান জন্ম দিতে হবে, বেশি বেশি সন্তান নেন, ওইসব দাজ্জালের ধোঁকা বাদ দেন, বেশি বেশি সন্তান নেন এবং প্রতিটা সন্তানকে এমনভাবে লালন পালন করেন, গড়ে তোলেন, আমরা যখন থাকবো না, ইনশাল্লাহ এরা যেন আল্লাহর পতাকা হাতে নিয়ে অগ্রগামী হতে পারে, এমনভাবে সন্তানকে মানুষ করেন। প্রত্যেকটা বাচ্চাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাদের ভিতরে কোরআন থাকবে, ঈমান এবং নূর থাকবে, যারা কোনোভাবেই কোনো অবস্থাতেই এইসব জায়নিজমের সামনে মাথা নত করবে না, দাজ্জালের সামনে মাথা নত করবে না। যদি হাতে কিছু না থাকে, হাসি মুখে জীবন দেবে, তারপরেও এরা দাজ্জালের সামনে মাথা নত করবে না, এমন প্রজন্ম গড়ে তুলতে হবে। আমরা কি কনসিয়াস? আমাদের বাচ্চারা এখন ডিগ্রি অর্জন করবে কি, সেটা নিয়ে কনসিয়াস? সারাটা জীবন ব্যয় করে দিচ্ছে, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, সময় শ্রম অঢলভাবে ব্যয় করতেছে একটা ডিগ্রি, মাস্টার সার্টিফিকেট, অনার্স সার্টিফিকেটের জন্য, অথচ ভিতরে 10টা কোরআনের আয়াত নাই, গার্ডিয়ানের কোনো মাথা ব্যথা নাই। এই গার্ডিয়ান যখন মারা যাবে, আপনার কি মনে হয় এই বাচ্চা তার জন্য দোয়া করবে? কখনো নয়। পরিবারটা গঠন করতে হবে ভাই। পরিবারের সদস্যরা যদি হাজারো বোঝানোর পর কথা না শোনে, ছেড়ে দেন তাদেরকে, আলাদা হয়ে যান, ইমানের সাথে কোনো আপোষ করার দরকার নেই। পরিবারের সদস্যরা যারা আপনার আন্ডারে আছে, হাজারো বোঝানোর পর যদি যারা শুধরায় না, ওদেরকে আলাদা করে দেন, একদম আসহাবুল কাহাফের মতো হয়ে যাবে। খিদির আলাইহিস সালাম বাচ্চাকে হত্যা করে ফেলছিলেন, কারণ এই বাচ্চা বড় হয়ে কাফের হবে, পরিবারকে কুফরিতে নিয়ে যাবে। সতর্ক হতে হবে, পরিবারের ব্যাপারে সচেতন হন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 6 নাম্বার হচ্ছে শারীরিক প্রস্তুতি। আমাদের যুব সমাজকে এই করাপ্টেড খাবারগুলো ত্যাগ করতে হবে। যে খাবারগুলো আমরা ভক্ষণ করছি, এগুলো করাপ্টেড। আমাদেরকে সেই শিকড়ে ফিরে যেতে হবে। এমনভাবে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার গড়ে তুলতে হবে, সেটা ব্যায়ামের মাধ্যমে হোক, ফজরের পরে দৌড়ানোর মাধ্যমে হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, যেভাবে হোক, ভালো ফুড হ্যাবিটের মাধ্যমে আপনার ফিজিক্যাল গ্রোথটা যেন মেদালা, ভুড়িয়ালা না হয়। মুসলিমদের ভুড়ি ছিল, এটা কখনো কল্পনাও করা যেত না, এটা কখনো কল্পনাতে ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ব্যক্তি আসছিল ভুড়িয়ালা, উনি লাঠি দিয়ে গুতা মেরে বলেছিলেন, মা হ্যাঁ এটা কি? তিনি বলেছেন বারাকাতাম মিন ইনদিল্লাহ। বোকা লোকটা বলেছিল আল্লাহর বরকত এটা। উমর বলেছেন বাল আযাব মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর আযাব। বোকা লোক কোথাকার, বোঝো না? মুসলিমদের ভুঁড়ি ছিল, এটা চিন্তা করা যাইতো না কখনো। আজকে দেখেন আমরা এমনভাবে ফিজিক্যালি উইক হয়ে গেছি, আমরা কিন্তু এই জিহাদের ময়দানে টিকতে পারবো না। তাই এই শহরের এই সব পলিউশন ছেড়ে কান্ট্রি সাইডে যেতে হবে এবং সেখানকার আলো বাতাস আপনাদেরকে অভ্যস্ত হতে হবে, সার্ভাইভ করতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার, আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ।
7 নম্বর হচ্ছে ইকোনমিক সেক্টরে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। আমরা অর্থনৈতিকভাবে ওদের মুখোপেক্ষী হয়ে গেছি, দ্যাট ইজ ওয়াই তারা আমাদেরকে চেপে ধরেছে। যদি আমরা আবার সেই কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে যাই, ব্যবসাভিত্তিক অর্থনীতিতে ফিরে যাই এবং নিজের রাষ্ট্রকে উন্নত করার চেষ্টা করি আমাদের প্রোডাক্টের মাধ্যমে, যেমনটা চায়না করেছে, যেমনটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া করে তো দেখিয়েছে তারা। পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই চায়না প্রোডাক্ট, তারা তো ওদের সামনে মাথা নত করেনি। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায়, এগুলো উৎপাদন কোথায়, আমাদের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা কোথায়? আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি।